ইরাকে কূটনৈতিক সফর করছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ইরান ইন্টারন্যাশনাল এবং ইরানি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা নূর নিউজের প্রতিবেদন অনুযায়ী উচ্চপদস্থ ইরানি প্রতিনিধি দল নিয়ে গালিবাফ নাজাফ ও কারবালার বিভিন্ন পবিত্র স্থান জিয়ারত করেন। এ সময় তিনি গত জুলাইয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু পরবর্তী শোক মিছিলে ইরাকিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য নাজাফ ও কারবালার মানুষের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। মাজার প্রাঙ্গণে গালিবাফকে দেখতে সাধারণ মানুষের ভিড় জমে এবং সেখানে তিনি পবিত্র কোরআন তিলাওয়াত ও উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গত ১৯ আগস্ট থেকে শুরু হওয়া এই সফরের তৃতীয় দিনে তিনি নাজাফে ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের সাবেক উপপ্রধান আবু মাহদি আল মুহান্দিসের সমাধিসৌধ পরিদর্শন করেন। গালিবাফের এই সফর এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত রয়েছে। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদন বলছে, গত 18 জুন পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। এর আওতায় সাময়িকভাবে নৌ অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালী উন্মুক্ত করা হয়। কিন্তু সামুদ্রিক নিরাপত্তা ও জাহাজ চলাচল নিয়ে নতুন করে দ্বন্দ্ব শুরু হলে 14 জুলাই ওয়াশিংটন আবারও এই অবরোধ বহাল করে। যুক্তরাষ্ট্রের চরম অর্থনৈতিক ও সামরিক চাপের মুখে ইরাকের সাথে ধর্মীয়, রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতেই গালিবাফের এই সফর। বিশেষ করে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাবের বিপরীতে মিত্র দেশগুলোর সাথে প্রতিরোধ ও সংহতি বজায় রাখার একটি স্পষ্ট বার্তা দিচ্ছে তেহরান।